হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি বলে হেসে হেসে তোমাদের সামনে এসে গেছি। তো যাই হোক, এসে তোমাদের কাছে যাইনি, এসে অন্য কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আমরা মাছ ধরতে। তো দেখো, মা সঙ্গে করে ছাগল পাগল যা কিছু আছে সব নিয়ে নিয়েছে। জানি না কি করবে এদেরকে নিয়ে, সঙ্গে কুকুর। তো যাই হোক, বাড়ি থেকে বেরোলে সবাই একসঙ্গে বেরিয়ে পড়ে, মানুষের সঙ্গে কুকুর ছাগল সব। তো আমরা ছাগলগুলো ওপারে নিয়ে যাব, কারণ এমনিতে এখন ঘাসের অভাব। আমাদের এখানটায় কোনো কিছুর অভাব না থাকলেও না, এই সিজন আসলে ঘাসের অভাব খুব হয়, কারণ সবাই চাষ করে ফেলে। তো তারপরে ঘাস থাকে না। তো এখন কি করব, ছাগলকে তো ঘাস দিতে হবে, নাহলে তো ছাগল খাবে কি। তো যাই হোক, আমরা ভাণ্ড বাসন সব নিয়ে আসি, এদিকে ছাগলগুলো বেঁধে নিই, তারপরে নিয়ে যাব, কারণ মাছ ধরতে তো সেখানটায় লাগবে এসব জিনিস। তো ছাগল এখন নৌকায় উঠে পড়েছে, এখন আমরাও ওপারে যাব। ওপারে গিয়ে সে ও মাথায় চলে যাব। তো দেখতে পাচ্ছ ধুধু করছে, বাঁধের কুল দেখা যায় অল্প অল্প। তো সেখানটায় যাব, ওখানটায় সবাই আছে, বাবা, তোমাদের দাদা ভাই, দাদু ভাই, কারণ তারা সকালবেলার থেকে মানে যেখানটায় মাছ ধরবে সে জায়গাটা পরিষ্কার করছে। তো আমরা তো সকালে রান্নাবান্না করতে হয়, তাই আর তাদের সঙ্গে যেতে পারিনি। তো এখন আমাদের রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাবছি যে গিয়ে একটু দেখি কেমন মাছ তারা ধরে। তো চলে আসছি তাদের কাছে, যেখানটায় মাছ ধরছে সেখানটায়। তো অবশেষে অনেকেই বসে আছে মাছ ধরবে বলে, আর অনেকে সব কিছু গুছাচ্ছে, মানে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছি জলগুলো কোথায় চলে যাচ্ছে, সে অন্য কেউ ডোবাতে মারছে এখান থেকে। ওরা চালাক আছে প্রচুর, মানে এখানটায় ছাড়লে আবার ডোবাতে চলে আসবে, তাই বলে অনেক দূরে নিয়ে পাইপটা রেখে দিয়েছে। তো এদিকে দেখো, একজনে ডোবাতে নেমে পাইপের মধ্যে বারবার হাওয়া ধরে বলে মানে জঙ্গলটা ছাপা করছে। তা মানে কি বলবো, এদিকে একটা মেশিন চলছে, আরও একটা চালাবে, জানি না আজ কী মাছ ধরবে আর কী মাছ বা আছে। তো তোমরা দেখো কি না আছে বাড়িতে, সব কিছু নিয়ে চলে আসছে। তো অবশেষে দেখা যাচ্ছে একটা মাছ লড়ছে, আর মা এই দেখে একটা ঝাঁঝরি নিয়ে নেমে পড়েছে মাছ ধরবে বলে। তো এখানটা কিন্তু প্রচুর শিঙি মাছ আছে। তার আগে একবার ধরতে এসে সবার হাত পা কানা হয়ে গেছে, এবার আবার আসছে, তাদের শখ মন্দ নয় কিন্তু। তো যাই হোক, দেখি মা কিভাবে ধরে। সে এখন বগার মতো খাদ দিয়েছে, একটু পরে ঠপার করে ধরে নেবে। তো দিয়েছে ঝাঁঝরি ফেলে, এখন উঠিয়ে দেখে মাছ তো নয়, ব্যাঙ। তো পায়নি। তো প্রচুর মাছে টাপুস টুপুস করছে, কিন্তু অবশ্যই মনে হয় প্রচুর মাছ আছে। তো আমি কিছুক্ষণ থাকবো, আবার চলে যাব, তাই যতক্ষণ আছি তোমাদের সাথে শেয়ার করছি যে কী মাছ আছে, এটার মধ্যে কী মাছ বা থাকতে পারে। এদিকে বারবার মেশিনে হাওয়া ধরছে, আর বারবার এদিকে মেশিন স্টার্ট দিচ্ছে। একবার একটাতে হাওয়া ধরে, একবার একটা স্টার্ট দেয়, মানে প্রচুর কাদা, তো তাই মানে জলটা টেনে উঠাতে পারছে না মেশিনে। তো এভাবে করে মাছ ধরতে হবে বোধহয় আজকে। যদি একবারে জলগুলো উঠানো যেত তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। তো তারা সকাল থেকে চেষ্টা করছে বারবার মেশিন স্টার্ট দিয়ে, জানি না কোন পর্যন্ত ওদের জল টানা হবে, তারপরে মাছ ধরবে ভগবান জানে। তো একজন ছাতা মাথা দিয়ে বসে রয়েছে রোদ বলে, আর কেউ কেউ তো ডোবাতে নেমে আছে, মাথাও শুধু খাপ দিয়ে রয়েছে, যেখান দিয়ে লড়ে সেখান দিয়ে হাত দেয়। তো এখনও কিছুটা কচুরি দেখতে পাচ্ছ পরিষ্কার করা বাকি আছে। আরেকজন এখন আবার ঝাঁপ দিয়ে নেমে পড়েছে, যেভাবে হাতাহাতি করছে ও আজকে শিঙি মাছের গাতা খাবেই অবশ্যই, এটা গ্যারান্টি। তো মানে মাছ দেখে পাগল হয়ে যাচ্ছে এরা, মানে কোথা দিয়ে কি লাগবে কি না সেটা ভাবছে না। কিন্তু এসবের মাঝখানে দেখো মানুষ এমন হতে পারে। দেখো এই ডোবাটার মধ্যে একটা 20 তেলের বোতলের মুখটি খুলে রেখে চলে গেছে, জানি না কে বা কারা এমন কাজ করেছে। মানুষের সাথে শত্রুতা থাকলে তাই বলে যে এভাবে ক্ষতি করতে হয় পিছন থেকে, সেটা কিন্তু উচিত নয়। যদি সাহস থাকে তো সামনাসামনি লড়াই করতে হয়। তো এভাবে পিছন থেকে ছুরি মারার কাজটা না ভীতুদের কাজ। তো যাই হোক, আমরা এখন মাছ ধরতে আসি, মাছই ধরি, যেহেতু এটা দেখলাম তাই তোমাদেরকে দেখালাম মানুষ কতটা নীচ হতে পারে। যে এই কাজ করেছে তার মনে খুবই ভয় ছিল, তাই ঠিক করে বোতলটাও বসিয়ে যেতে পারেনি, জলেতেও তাই মিশেনি। তো যাই হোক, দেখো আমাদের বাড়ি এখানটায় দেখা যাচ্ছে, আর এত নেশা, এখানটায় বসে বসে ভাত খাচ্ছে। বাড়িতে গিয়ে ভাত খাবে সেই টাইম পায়নি, মানে মাছ ধরার এত নেশা এদের, বুদ্ধি আর মানে জায়গা নেই, কোথায় রাখবে বুদ্ধি। দেখো এখন আবার সারগা নিয়ে চলে আসছে। তো এটা দাদুর সারগা, দাদু বসায় মাছ ধরে আর খায়। তো এখন এখানটায় নিয়ে আসছে বসাতে, কারণ বারবার মেশিনের মধ্যে নোংরাগুলো ঢুকে যাচ্ছে, আর প্রচুর এখানটায় নোংরা। তো ভাবছে সারগাটা বসিয়ে দিলে নোংরা যেসব জঙ্গল আছে সেগুলো আর ঢুকবে না।
তো এদিকে দেখো মা একটা মাছ তুলেছে অবশেষে, এটা হলো শিং মাছ, মানে বড় শিং মাছগুলো। তো যাই হোক মা কেবলে একটা যাত্রা করেছে মাছ। তো এভাবেই এখন ধরা শুরু। আর কত বড় ড্যাগ নিয়ে চলে আসছে তো এটা জানি না আজকে ভর্তি করতে পারবে কি না। তো আমি আছি এখন কিছুক্ষণ মাছগুলো তুলে তুলে রাখি। যেহেতু জলটা অনেকটা কমে গেছে, এখন মাছ উঠছে, আর এখন যদি মাছ না তুলে তো পরে আবার জল বেড়ে যাবে, তখন আবার মাছ ধরতে পারবে না। তাই তারা টপাটপ মাছগুলোকে উপরের দিকে মারছে, আর আমি সব তুলে তুলে ড্যাগের মধ্যে রাখছি। তো দেখো কত বড় বড় শিং মাছ এগুলো। তো দেখো নামতে না নামতেই তোমাদের দাদাভাইকে শিং মাছে একটা চুমু দিয়ে দিয়েছে। আর এদিকে এদিকে হোনা আসতে শুরু হয়ে গেছে শিঙি মাছের চুমু খেয়ে। তো মানে প্রচুর ব্যথা জানোই তো। জানি না কারা কারা শিঙি মাছের কামড় খেয়েছো, তো যারা খেয়েছো তো তারাই বুঝবে কেমন। আর এদিকে ঠাকুমা রান্না শুরু করে দিয়েছে, মাছ তুলবে আর ধরে ধরে এখানটায় সিদ্ধ করে খেয়ে নেবে। তো তোমরা হয়তো এরকমই ভাবতে পারো যে যেহেতু এখানটায় হাঁড়ি কুড়ি বসিয়ে দিয়েছে তার মানে তাই রান্নাবান্না হবে। আসলে তাই না, কারণ যেহেতু শিঙি মাছের চুমো খাচ্ছে সবাই, তো চুমো খাওয়ার সঙ্গে সঙ্গে যদি গরম জলে একটু হাতটাকে চুপিয়ে রাখা যায় তো ব্যথাটা কম হয়। না হলে শিঙি মাছের চুমুর ব্যথা প্রচুর হয়, তার জন্যই জলটা একটু গরম করে রাখছে ঠাকুমা। কারণ এখানটায় যেহেতু নামছে তো চুমু তো খেতে হবেই, যেটা খাওয়ার কথাই। তো যাই হোক সেই ভয়ে আমি নামছি না বাবা, আমি উপরে থেকে থেকে শুধু মাছগুলোকে ড্যাগের মধ্যে রাখছি। তো দেখো কত বড় একটা শোল মাছ পেয়েছে দাদু। তো এখানটা দেখছি প্রচুর এবার শোল মাছ হয়েছে। তার আগে একবার ধরেছি কিন্তু এতটা শোল মাছ পাইনি, এটা হলো কই মাছ ঠাকুমা দেখাচ্ছে। তো যাই হোক এখন শিঙি মাছ কই মাছ যা যা মাছ পেয়েছে সব আমি ড্যাগের মধ্যেই তুলে রাখছি। তো দেখো আরও একটা শোল মাছ। তো কি বলবো, মানে প্রচুর শোল মাছ দেখছি, তো মাছ দেখে তো এখন মাথা পাগল হয়ে গেছে। আর আমার সঙ্গে সঙ্গে সোনারও মাথা পাগল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কেমন করছে। তো যাই হোক কত বড় একটা ড্যাগ নিয়ে আসে, আমি তখন ভাবছিলাম কি এই ড্যাগের মধ্যে কি মাছ নেবে না জল ভর্তি নিয়ে চলে যাবে কে জানি, কিন্তু এখন দেখছি না ও মা এখন কত মাছ। তো আগের বারের থেকেও এবার অনেক মাছ বেড়েছে, মানে কতটার মধ্যে প্রচুর মাছ হয়েছে। আর প্রচুর এবার কাদাও হয়ে গেছে, তো জলের প্রচুর সমস্যা করছে, মেশিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো মা মেশিনের যেই জল যাওয়ার পাইপটা আছে সেখানটায় দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই মাছ তুলছে। তো যাই হোক বন্ধুরা এখন টপার টপ একটু জল কমেছে, মাছগুলো তুলতে হবে। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো তোমাদেরকে যেটুকু পেরেছি দেখিয়েছি, এখন আর দেখাতে পারবো না, কারণ মাছ তুলতে হচ্ছে বারবার করে, পরে আবার জল বেড়ে গেলে তুলতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে। টাটা, বাই বাই।